শিক্ষা সফরে যাওয়ার সময় টাঙ্গাইলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের 4টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা শিক্ষার্থী গলায় রামদা, ছুরি ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার লুট করেছে। একই স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের ভাষ্য, তারা ডাকাতি ঠেকাতে তৎপর রয়েছে। তবে স্থানীয়রা বলছেন অন্য কথা। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি ভোরে জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের সাগরদিঘি ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের 4টি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিল। ওই এলাকায় গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। পরে বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয়। সোয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল জানান, ডাকাত দলের কয়েকজন প্রথমে সড়কে গাছ ফেলে, পরে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে। তখন বাসে থাকা শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আতঙ্কে যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে। এদিকে শুক্রবার 21 ফেব্রুয়ারি রাত 1টার দিকে একই স্থানে ডাকাতির শিকার হয়েছেন সাগরদিঘি এলাকার আজমত আলী নামের এক ব্যক্তি। ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে 20,000 টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জলিল মিয়া বলেন, সাগরদিঘি ঘাটাইল সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাত হলে এই সড়কটি আতঙ্কের নাম হয়ে ওঠে।